মনে রাখবেন কারবালার মাহফিল সবাই করে না, যারা হুসাইনে পাকের মুহাব্বত করে তারা করে, যারা আহলে বায়াতরে ভালোবাসে তারা করে। এই জন্য কারবালার মাহফিলটার মাধ্যমে অন্তরে আহলে বায়াতের মুহাব্বত পয়দা হয়। বলে হুজুর কারবালার মাহফিল আমরা খিচুড়ি খাই, মানুষ তো আমরারে খাওয়াই না, সুন্নি কয় আমরারে তো কয় খাওয়ার লেগে শুধু মাহফিল করি। আপনারা কে কইছে খাওয়ার লেগে করতে? একটু ফারেন আর না ফরেন, কারবালার মাসে নিজের ঘরে পারেন, নিজের মসজিদে পারেন, একটু আহলে বায়াতরে স্মরণ করবেন। বলে হুজুর কেন? কারণ এই আহলে বায়াত আমরা নাজাতের তরি। কিসের তরি? নাজাতের তরি। আল্লাহ তাআলা আহলে বায়াতের কারণে আমরারে পার করব। বাবারা শুনেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কষ্টটা করছে নবীর নানার উম্মতের জন্য। উনি তো পারতেন, উনি মদিনাতে থাকতে, মক্কাতে থাকতে, কারবালায় না চাইতে। আমার নবী না আগে বলে দিছে কারবালায় গেলে শহীদ করব। আচ্ছা আপনারা যদি কয় কাশীপুর বাজারে গেলে এখন সেনাবাহিনী ধরে লয়ে যাইব, আপনারা যাইবেন? পুলিশে ধরে লয়ে যাবো, আপনারা যাইবেন? তো হুসাইন জানতেন, তবুও কেন গেলেন? উনি বলেন নানার উম্মতরে বাঁচানোর জন্য। কেন গো? কারবালাতে তো আপনাদেরকে ফানিবন্দি করে দিছে, কারবালাতে তো আপনার সন্তানের বুক মুবারকে তীর মেরে দিছে, আপনার বড় ছেলেরে তীর মারতে মারতে বুকটা ঝাঁঝরা করে ফেলাইছে, ফানি ফানি করছে। আপনি তো আপনার সন্তানরে একটু ফানি দেন নাই। বলে ফানি পাবো কই? সন্তানরে আমার নিজের জিব্বাটা দিয়া দিছি, জিব্বাটারে এমন চোষা চষছে একটা ফোঁটা ফানি হযরত ইমাম হুসাইনের ছেলে ভাই নাই। ইমাম হুসাইনের দুইটা ছেলে ছিল, একজনের নাম ছিল হযরত আলী আকবর, একজনের নাম ছিল হযরতে আলী আসগর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এখনো যায় নাই, কারবালার ময়দান থেকে একটু দূরে আছে। এমন টাইমে হযরতে সাহারা বানু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওনার ছোট ছেলেটারে কুল মুবারকের মধ্যে লই আইসা ডাক দিয়া কয়, স্বামী গো, এজিদ বাহিনীর দুশ্মনীগুলো আপনার সঙ্গে, আমার সঙ্গে, নবী পরিবারের সঙ্গে, এই ছোট বাচ্চার লগে কোনো দুশ্মনী নাই, লইয়া যান না একটু কারবালার পুরাত নদীর তীরে তারানি তারা একটু পানি পান করাইয়া দেয়। হযরত ইমাম হুসাইন হযরতে আলী আসগরে বুকের মধ্যে লই আস্তে আস্তে করে সামনের দিকে গেছে। কারবালার ময়দান থেকে পুরাত নদীর পারে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের দলেরা ডাক দিছে, ডাক দিয়া সামনে নিয়া তীরটারে এমন ভাবে মারছে দুধের শিশু আলী আসগরের বুকটার মধ্যে লাইয়া গেছে। আরে দুধের শিশু আলী আসগরে হযরত ইমাম হুসাইন কুল মুবারকে নিয়া হাঁটতে হাঁটতে যখন ওনার ঘরের দিকে গেছে, তাঁবুর দিকে গেছে, সাহারা বানু দূর থেকে ডাক দিয়া কয়, হুসাইন আপনি কি আমার সন্তানরে পানি পান করাইছেন? আমার নবীর নাতি ইমাম হুসাইন কয়, আল্লাহর কসম তারে আমি দুনিয়ার পানি পান করাই নাই, তারে আমি জান্নাতের সুধা পান করাইছি। কারণ যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করে আমার আল্লাহ তাদেরকে ইন্তেকালের পরে হাউজে কাউসারের জান্নাতের পানি খাওয়াইবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী আসগরের শাহাদাত যখন ইমাম হুসাইন এজিদের দলেরা ফানি দিছে না, আহলে বায়াতের দলে আরেকজন সদস্য ছিল যার নাম ছিল হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হযরতে আলী আসগরের শাহাদাতের খবর পাইয়া চোখের পানিগুলা ফালাইয়া ইবাদতের মুসল্লা ছাইরা ডাক দিয়া কয়, হুসাইন অনুমতি দেন আমি তাদের কাছে যাই, তারা যেন আমার কাছে একটু পানি দেয়। হযরতে আলী আসগর শাহাদাত বরণ করার পরে আব্বাস আলমদার গোড়ার পিঠে উইটা পানির একটা মশক লইছে। মশক আগে পানির যে ডাম বানাইতো এটা কি কইতো? মশক কইতো। তো উটের চামড়া সিলাই কইরা লাউ আছে না, লাউ শুকাইয়া লাউয়ের উপরের যে ঠুলি ছিল এমন মশক বানাইয়া ওনারা পানি সংগ্রহ করত। আব্বাস আলমদার পানির পুটলিটারে মশকটারে কাঁধে নিয়া গোড়ার পিঠে করে সামনে গেছে। দেখবেন আপনার এলাকায় যদি এই পরিবার, এই ফ্যামিলি, এই গোষ্ঠী, ওই গোষ্ঠী ঝগড়া লাগে, সবার লোকে দুশ্মনী থাকলেও পরিবারের এমন একটা সরল সোজা মানুষ থাকে তার লোকে কেউ কোনো দুশ্মনী দেখায় না, তারা সবাই সম্মান করে, ইজ্জত করে, আছে না এমন? তো হযরত আব্বাস আলমদার এজিদের দলেরা সম্মান করত, কারণ উনি ছিল সরল মনা মানুষ, মানে ঝগড়া ফাসাদ কোনো দ্বন্দ্ব পছন্দ করতে না। হযরতে আব্বাস আলমদার পানির মশকটা কাঁধের মধ্যে নিয়া কারবালার প্রান্তরে ফুরাত নদীর পারে গেছে। মশকটারে পানির মধ্যে চুবাইয়া মুখের মধ্যে লাগাইব। এমন টাইমে হযরতে আব্বাস আলমদারের চিন্তা আসলো,
উনি বলে আমি চিন্তা করলাম আমি পানিটা পান করব, নবীর বংশ ইমাম হুসাইন তো পানি খাইছে না, আমি কেমনে পানি খাই? নবী যদি বলে তুমি আমার নাতিরে পানি না খাওয়াইয়া তুমি খাইছ, নবীর কাছে আমি মুখ দেখামটা কেমনে? উনি চিন্তা করছে, চিন্তা করতে করতে উনি পানির মশকটারে ওনার বাম কাঁধের মধ্যে লইছে। উনি চিন্তা করল যতক্ষণ নবীর নাতিরে আমি পানি না পান করাই ততক্ষণ এই পানি আমার মুখের মধ্যে নিতাম না। হযরতে আব্বাস আলমদার পানির মশকটারে সামনের দিকে যায়, এমন টাইমে এজিদের দলেরা আব্বাস আলমদার রে গ্যারান দিয়ে দিছে চারিদিক থেকে, আব্বাস আপনি কারবালার ময়দানে নবীর পরিবার রেনি পানি পান করাইতে যান, আল্লাহর কসম আপনার এই পানি পান করানো আমি মানব না। আপনি চাইলে পানি পান করেন, তবে নবীর বংশরে পানি দেওয়া যাবে না। আব্বাস আলমদার কয় আল্লাহর কসম আমার জান গেলে যাবে, তবুও নবীর বংশরে পানি পান করাইব। এমন কথা বইলা আব্বাস আলমদার গোড়ার লেগামটা টাইনা ধরছে, গোড়াটা সামনের দিকে যায়। হযরতে আব্বাস আলমদারের মুখের মধ্য থেকে পানিটা যখন দিবে, আব্বাস আলমদারের পানির মশকটা যেই কাঁধের মধ্যে বাম কাঁধে, এজিদের দলেরা আব্বাস আলমদারের বাম কাঁধের মধ্যে একটা কূপ দিছে, আব্বাস আলমদারের বাম হাতটা কাইটা নিচে পড়ে গেছে। আব্বাস আলমদার হাতের মধ্য থেকে ডান হাত দিয়া পানির মশকটা লইয়া আব্বাস আলমদারের ডান কাঁধের মধ্যে লইছে। ডান কাঁধে যখন নিছে, ডান কাঁধের মধ্যে আরেকটা কূপ দিছে, ডান কাঁধটা থেকে হাতটা আলাদা হয়ে গেছে। আব্বাস আলমদার মুখ দ্বারা ওই জায়গার মধ্যে আব্বাস আলমদার পানির মশকটা মুখে কামড় দিয়া রাখছে। কামড় দেওয়ার পরে আব্বাস আলমদারের গর্দানটার মধ্যে এজিদ বাহিনীর লোকের একটা কূপ দিছে। আব্বাস আলমদারের একটা হাত উরুর সাথে লাইগা আছে, মাথাটা ওনার গলার সাথে লাইগা আছে, চামড়াটা মুখের মধ্যে। ওই পানির পাত্রটা কামড় দেওয়া, গোড়াটা সামনের দিকে দৌড়ায়, কেউ ধরতে পারে না। বন্ধুরে ওই পানিটা যখন নিচে পড়া যায়, আব্বাস আলমদারের লাশটা নিয়া গোড়াটা হযরত ইমাম হুসাইনের ঘর মুবারক তাবু মুবারক পর্যন্ত গেছে। এমন টাইমে হযরত ইমাম হুসাইন বড় হতাশাগ্রস্ত হয়ে গেলেন। কিরে একজন কইরা কারবালার ময়দানের মধ্যে ৭১ জন শহীদ হয়ে গেছে, আর একজন মাত্র বাকি। একজন হইল হযরত ইমাম আলী আকবর, আমার ছেলে। এই টাইমে আলী আকবরের বয়স একবারে কম। আলী আকবর আইসা ডাক দিয়া কয় আব্বা গো, আপনি তো কারবালায় এখনো যান নাই, আমি আগে কারবালায় যাই। হযরত ইমাম হুসাইন কয় বাবা তোমার বয়সটা কম, এখন যাইও না। হযরত আলী আকবর ডাক দিয়া কয় আব্বা আপনি যদি এখন কারবালায় যান, এরা যদি আপনার শহীদ কইরা দেয়, আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আলী আকবর যদি বলে আমি থাকতে কেন আপনি আগে শাহাদাত বরণ করলেন, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। আমি এই মুহূর্তে কারবালার ময়দানে চলে যাই। অল্প বয়স 12, 13, 14 বছর বয়স। হযরত আলী আকবর গোড়ার পিঠে উইটা সামনের দিকে দৌড়াইতে কারবালার ময়দানে যুদ্ধ করতেছে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচতে পারে না। যুদ্ধ করতে করতে হযরত আলী আকবর বড় পিপাসার্থ, পানির পিপাসার মধ্যে বড় পিপাসার্থ হয়ে গেছে। আলী আকবর পানির পিপাসা সহ্য করতে না পাইরা আলী আকবর সামনের দিকে আসছে। আলী আকবরের পেছন দিয়ে এমন ভাবে তীরের আঘাত লাগছে, পেছন থেকে দিদারা তীর মারছে। আলী আকবর হুসাইনে পাকের কাছে এসে ডাক দিয়া কয় বাবা এই দিনটা ছিল মুহররমের 9 তারিখ। মুহররমের 9 তারিখে হযরত আলী আকবর আইসা ওনার আব্বারে ডাক দিয়া কয় আব্বা যুদ্ধ তো অনেক করলাম, পেছন দিয়া তীরের আঘাত খাইলাম, এখন আমার পানির পিপাসা আর ভালো লাগে না। আব্বা একটু পানি কি আমার দিবেন পান করার জন্য? হযরত ইমাম হুসাইন কয় আজকে 7 দিন পর্যন্ত নবী পরিবারের তাবুর মধ্যে পানি নাই, এখন তুমি আমার কাছে পানি চাইতেছ? যা রে আলী আকবর যা, যুদ্ধের ময়দানে যা, আমার পানি পান করা লাগবে না, শাহাদাত বরণ করবা কিছুক্ষণ পরে। আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য কাউসারের পানি লইয়া দাঁড়াইয়া রইছে। সন্তান মারা গেল, শাহাদাত করলো 2 জন। আহলে বায়াতের 72 জন সদস্য দুনিয়াতে নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে সুখের মাতম। উনি বলেন 9 তারিখে রাত্রবেলা আমার কাছে যখন আর ভালো লাগতেছে না, আমি আমার স্ত্রী হযরতের সাহারা বানুরে লইয়া আমার তাবুর মধ্যে বসলাম। তাবুর মধ্যে বসার সাথে সাথে আমার যখন মনটা বড় খারাপ, ভাই 2টা ফুত মরে গেছে, নিজের বড় ভাই মরে গেছে, মা নাই,
আব্বা নাই, নানাও নাই, পরিবারের ৭২ জন সদস্য একে একে কারবালায় মাত্র 9 দিনের ভিতরে মারা গেছেন, শাহাদাত বরণ করছেন। আচ্ছা বলেন, মনটা কি ভালো থাকে? হযরত ইমাম হুসাইন বলে, আমার মনটা ভীষণ খারাপ। আমার স্ত্রীর ডান উরুর মধ্যে মাথাটা রাখছি। আরে মশার কলটা কোন দিয়ে দিচ্ছে? মশার কলটা সরাইতে কোন?